আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই দেখতেছেন একটা চ্যানেল, কেউ বলে চ্যানেল, কেউ বলে রেগুলেটর। তো বন্ধুরা দেখেন, এই যে একটা খুঁড়ি, এই খুঁড়িটা মাঝখানের যে পাতিটা আমার পাতির সাথে কানেকশন করা, মানে সবচাইতে এটার থেকে কিন্তু আমার এই খুঁড়িটা লম্বা। কারণ যখন আমার এই সাইডে দেখেন এই খুঁড়িটা মাঝখানে পাতির সাথে লাইগা রইছে, এই লম্বা খুঁড়িটাই কিন্তু আমাদের কারেন্টের লাইন হয়ে থাকে। আমরা সবসময় এটা ফলো করে লাগাবো। যে ভাই চ্যানেল লাগাইতে জানেন না, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, যে জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলতেছি না। তো বন্ধুরা দেখতে পারতেছেন এই একটা গাঁট, এই গাঁটটা কিন্তু আমাদের বন্ধের গাঁট। তার ডাইন পাশে যেটা, এটা হইলো আমার প্রথম লুপ। আমাদের কয়েলের যে প্রথম যে লুপটা দেখতেছেন, এই যে এটা হলো প্রথম লুপ, এটা হলো আমার প্রথম লাগামো। আমার যে লম্বা খুঁড়িটা ছিল তার ঠিক ডাইনে এক গাঁট বাদ রেখে পরের গাঁটে আমি লাগাই দিলাম। এটাই আমার হলো প্রথম লুপ। তো বন্ধুরা, এটা আমার দ্বিতীয় লুপ, এটা আমার তৃতীয় লুপ। দেখেন আমার এইভাবে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। তো বন্ধুরা, আমাদের 10টা লুপ আমরা এইভাবে পেঁচ দিব। আইসা এখানে আমাদের এই যে দেখতেছেন এই পয়েন্টটা আমাদের শেষ হবে, আর এটা আমাদের কারেন্টের লাইন হবে। তো বন্ধুরা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটাই না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি আশা করি দেখবেন, আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো বন্ধুরা, আমি এক এক কইরা 10টা লুপি লাগাই নিব। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, আমি কিভাবে লাগাই। সবসময় একটা জিনিস ফলো করবেন, একটা খুঁটি আমাদের লম্বা থাকে, সেই খুঁটিটা যাইয়া আমাদের কিন্তু চ্যানেলের মাঝখানে একটা প্লেট দেওয়া থাকে গোল রাউন্ড করা, ওইটার সাথে কিন্তু আমাদের কানেকশন করা থাকে, আর সবগুলো কিন্তু শর্ট থাকে। তো বন্ধুরা, যখনই আপনারা লাগাবেন যে খুঁটিটা সবচাইতে লম্বা, সেই খুঁটিটাতে লাগাবেন। তারপরে ডাইন পাশে এক গড় বাদ রেখে তারপরের গড়ে কিন্তু 1 নাম্বার শুরু করবেন। দেখেন এটার আগে কিন্তু আমি এখানে একটা রেখে দিছি, ওইটা কিন্তু আমাদের বন্ধের গাঁট। ওইখানে যখন থাকে তখন কিন্তু আমাদের চার্জারটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখেন আমি 2 নাম্বার লুপটি লাগাইতেছি। বন্ধু আমাদের 3 নাম্বার লুপ আমি লাগানো শুরু করলাম। আগের ভিডিওতে বন্ধুরা দেখছিনি আমি কিভাবে চার্জারটা বাদাই করেছি। এরকম করে চার্জার বাদাই করলে আপনাদের ফিডিং করা কিন্তু আরো সহজ। যখন আমরা একটা পুরা চার্জারে কাজ করি তখন কিন্তু বেশ একটা কাজ করা লাগে না। যদি সব কিছু নতুন করি সেই ক্ষেত্রে দেখা যায় একটু আপনাদের উল্টাপাল্টা হতে পারে। তারপরেও আপনারা যদি কোনো কাজে আটকান আমাকে ফোন দেবেন, ইনশাল্লাহ আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কিন্তু 8টা লুপ বসানো শেষ। আমি এখন এটা জ্বালা দিয়ে নেব। তো ভাই, কোনো কাজই ছোট না, কোনো কাজকে কখনো ছোট ভাববেন না। কাজ তো কাজই, যে কোনো কাজ হোক না কেন আমরা অবশ্যই মন দিয়ে কাজগুলো করার চেষ্টা করব, তাহলেই ছোটোর থেকে বড় হওয়া যাবে। এখন আপনারা ছোট কাজগুলো যদি নিখুঁতভাবে করতে পারেন, এক সময় আল্লাহর রহমতে বড় বড় কাজও আপনারা, মানে আল্লাহর মেহেরবানিতে আপনারা নিখুঁতভাবে কাজগুলো করে যাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, কোনো কাজই ছোট মনে করবেন না, যে কোনো কাজই থাক আপনারা অবশ্যই ভালো করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি লুপটি লাগানোর শেষের দিকে, আর 2টা লুপ আছে, আমি এটা জ্বালাই দিয়ে নেই। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, আমার কথাগুলো শুনবেন।
কারণ আমি তো আপনাদের কাছে টাকা চাইতেছি না, আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি। ভিডিও দেখা যাতে আপনাদের কোনো কাজে লাগে, যার জন্য আপনাদেরকে মানে ভিডিও দেখাইতেছি, প্লাস আমাদের সাথে কথা বলতেছি। কথা বলতে বলতে এমনও সময় একটা বিষয় আছে যে আমার যে জিনিসটা জানা ছিল না, সে কথাটা যদি আমি বলে দেই সেক্ষেত্রে আপনার একটু হলেও উপকারে লাগবে। কারণ আমি যখন কাজগুলা করি তখন যদি আপনারা শুধু কাজগুলা দেখেন, আমি কখন কি করলাম, কোন লাইন কোন জায়গায় দিবেন। যেমন এটা আমাদের কারেন্টের লাইন, এই লাইনটা যখন আমরা ওইখানে না লাগাইয়া যদি এই পাশে লাগাই তাহলে কিন্তু আমাদের কাজটি হবে না। তাহলে অবশ্যই আমাদের বোঝার কিন্তু বিষয় আছে। এর জন্য আপনাদেরকে আমি এইভাবে বুঝাই দিয়েছি যাতে আপনাদের এই কাজগুলা মানে জানা থাকলে তখন আর ভুল হবে না। আর ভুল করলে কিন্তু সেটা সংশোধন করতে গেলেও অনেক প্যারা। আর যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে কাজগুলা করতে পারবেন। আমি চাই আপনারা ভিডিও দেখে কাজ শিখেন, শেখা কাজ করেন, একদিন 2 দিন এরকম করে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ কাজ আপনাদের কাছে ধরা দিবেই। কারণ কাজকে ভালোবাসতে হবে, কাজ করতে হবে, কাজ সবসময় ভালো করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা আমি কয়েলটা বসাই নেই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমি কোন লাইন কোন জায়গায় লাগাই এটা ফলো করবেন, তাহলে একটি কয়েল ইনশাল্লাহ আমার ভিডিও দেখেও বাঁধা সম্ভব। তারপরেও যদি আপনাদের ভুল হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার আমি দিব। তো বন্ধুরা এটার চার্জারের যে সেকেন্ডারি কয়েলের তারগুলা কিন্তু পুরান, এই তারগুলা কিন্তু আসলে অনেক কষ্ট হয়েছে পেঁচাইতে। কারণ এই তারগুলা যদি আমাদের তখনকার চেঞ্জ করে দেওয়া যাইতো সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জারটার অনেক ফিনিশিং আসতো। যার জন্য আর কি আমাদের পুরান তারগুলা দেওয়া লাগছে একটা কারণে, যেহেতু চার্জারটার আমাদের মানে টাকাটা একটু কম নেওয়া লাগছে। কারণ আসলে ভাই ওই ভাইয়ের কাছে মানে যে টাকাটা চাওয়া হয়েছিল তার থেকে 1000 টাকা কম দিছে। এর জন্য কি আমি পুরান তারটা ভালো ছিল, আমি এর জন্য ওইটা দিয়ে দিয়েছি। আর হইলো একটু তার ওইখানে ওইটা নতুন তার, আপনাদের সেকেন্ডারি কয়েলে যদি তার না পুড়ে যায় সেক্ষেত্রে আপনারা পুরান তারও খাটাইতে পারেন। আর যদি ইনসুলেশনগুলো ফাইটা যায় সেক্ষেত্রে না খাটানোই উচিত। আর যদি দেখেন তারটা ভালো আছে সেক্ষেত্রে আপনারা আমার মতো এরকম সুন্দর করে ফিনিশিং দিয়ে পেজ দিয়ে দেবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু সেকেন্ডারি কয়েলের ওই পাশের মাথাটা কিন্তু আমি ওখানে বোটের মধ্যে লাগিয়ে দিয়েছি। আমি এটাও বোটের সাথে কানেকশন করে দিব। তো বন্ধুরা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার লাস্টের লুপ, এটা কিন্তু আমার ফিউজে কানেকশন হবে। তো বন্ধুরা কোন তার কোন জায়গায় কানেকশন করলাম সেটা অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা দেখেন আমি জ্বালাটা দিয়ে দিতেছি। ভালো মতো দেখাইতে পারতেছে কিনা, আসলে একা একা ভিডিও করা একটু ঝামেলা হয়, আরেকজনে দলে পড়া কিন্তু ক্লিয়ারভাবে দেখানো যায়। আসলে কাজও করা লাগতেছে, একখানে বসায় রেখে ভিডিও করতেছি। তো বন্ধুরা একটু কথাগুলো শুনে কোন জিনিস কোন জায়গায় লাগাই, কোন তারটা কোন জায়গায় কানেকশন করি এটা অবশ্যই একটু ফলো করবেন। আমাদের কিন্তু আরেকটা
অপশন রয়ে গেছে, সেটা আমাদের ফ্যানের লাইন 12 ভোল্ট ফ্যানের লাইন আমরা কিভাবে বের করি সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন, যে আমরা কিভাবে ভোল্টেজটা মাপ দিয়ে নিব আর ফ্যানের লাইনের সাথে ওটা কানেকশন করে দিব, কিভাবে আমাদের 12 ভোল্ট নিতে হবে। ডিজিটাল মিটারের মাধ্যমে আমরা 12 ভোল্ট সিলেক্ট করে তারপরে কিন্তু ফ্যানের লাইনের সাথে কানেকশনটা দিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই কাজগুলো ফলো করবেন। দেখেন আমি কিন্তু চ্যানেলটা বডির সাথে লাগাই নিলাম, মুখাটাও লাগানো শেষ। দেখেন আমার চ্যানেলটা কিন্তু লাগানো শেষ হইলো। তো বন্ধুরা দেখেন আমি এখন চার্জারের লাইনটা দিয়ে দেখব। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু চার্জারের লাইনটা কানেকশন দিয়ে নিতেছি। তো বন্ধুরা দেখেন আমার চার্জারটা কিন্তু রান হয়েছে, আমার কিন্তু ফ্যানের লাইনটা করা হয় নাই। এখান থেকে আমি 12 ভোল্ট নিয়ে নিব, যেহেতু আমার এই পাশের থেকে ফ্যানের লাইনটা বের হয়েছে, এর জন্য এই পাশ থেকে আমার 13-14 পেজ যাই লাগুক না কেন এই পাশ থেকে নিয়ে নেব। দেখেন এখানে 15 ভোল্ট আমার শো করতেছে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার 100% 12 ভোল্ট শো করলো। আমি এখান থেকে একটা পেজ কমাইয়ে তারপরে কিন্তু কানেকশনটা দিয়ে দেবো, কারণ 12 ভোল্ট 3 পয়েন্ট আমার সিরিজ লাইনে দেখাইছে। কারণ আমার চ্যানেলটা যদি 2 বছর দেওয়া হয় সেক্ষেত্রে ফ্যানের লাইনটা একটু 13 ভোল্ট 13.5 ভোল্ট হয়ে যাবে, তখন ফ্যানটা হয়তো বা দীর্ঘদিন লাস্টিং করবে না। আমি 11 ভোল্ট 4-5 পয়েন্ট নিলেও এনাফ। তো বন্ধুরা এর জন্য একটা তার আমি কমাই দিলাম, একটা পেজ। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তারটা লাগাই দিই। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু জ্বালাটি দেওয়া শেষ। আমি এখন লাইনটা দিয়ে দেখব যে আমার ফ্যানটা আসলেই রান হয় কিনা। তো বন্ধুরা লাইনটা আমি লাগাই দিছি, দেখেন আমার ফ্যানটা কিন্তু চলতেছে। তো বন্ধুরা দেখেন বন্ধ, এখন দেখেন আবার চালু, আমার কিন্তু ফ্যানটা সঠিকভাবে চলতেছে। দেখেন আমি কিন্তু সিরিজ লাইনে দিয়ে চেক করতেছি, তো আমার ভোল্টেজটা কিন্তু ঠিক আছে। আমার এখানে যেহেতু সেকেন্ডারিতে 61 ভোল্ট নিছি, এখানে আমার 55 ভোল্ট 56 ভোল্ট শো করার কথা, যেহেতু 61 নিছি। দেখেন 55 ভোল্ট 45 পয়েন্ট দেখাইতেছে। ধরেন এখানে 55 থাকলেও সমস্যা নাই, 56 পাওয়ার কথা ছিল। এটা 56 হয়তো বা আপনার হবে, কারণ সিরিজ লাইনে যেহেতু চেক করতেছি। তাহলে ডাইরেক্টে চালাইলে অবশ্যই ভোল্টেজটা একটু বাড়বে। তো বন্ধুরা 1-2 পয়েন্ট কোনো সমস্যা না, 1 ভোল্টও যদি আপনার কম বাইরে হয় সেক্ষেত্রেও সমস্যা হবে না। তবে অতিরিক্ত মাত্রায় কম বাইরে হলে সেক্ষেত্রে ব্যাটারিতে সমস্যা। আপনারা অবশ্যই 56 ভোল্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে 1 বছর দিলে কাঠা দাঁড়াবে। তো বন্ধুরা দেখেন কিভাবে জ্বালাইটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখেন লাস্টের লুপটা কিন্তু আমি ফিউজের সাথে এনে কানেকশন করে দিয়েছি।
তো বন্ধুরা দেখলেন আমি কাজটি কিভাবে করলাম, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি একটু চেক করে নিই কাটাটা পারে দেখে না, দেখেন আমার এম্পিয়ার কাটাটাও কিন্তু খেলতেছে। তো বন্ধুরা যদি আপনারা কেউ ইজি বাইকের কাজ শিখতে চান, মোটর, কন্ট্রোলার, চার্জার এগুলার কাজ যদি কেউ শিখতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এখানে মোটরের কয়েল বাদাই, কন্ট্রোলার সার্ভিসিং, ইজি বাইকের চার্জার বাদাই, 48 ভোল্ট 60 ভোল্ট সব ধরনের চার্জারই বাদাই করা হয়। পাউডার ব্যাটারি চার্জার বলেন, সেগুলোও কাজ করা হয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।